আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ আমি একটা ছোট ভিডিও করছি। একা একা কাজ করা, ভিডিও করা মুশকিল, তাই আমি আর কি অত দেখাতে পারি না। এই যে দেখেন আমার পাউডার পাপটা, এটা কিন্তু বীজ থেকে, গাছের যে বীজ হচ্ছে সেই বীজ পড়ে চারা হয়ে তারপরে এখানে এটা যে এতদিনে বড় হয়েছে, সেই চারা বড় হতে কিন্তু ৩-৪ বছর লেগে যায়। এই দেখেন এত ছোট চারাটা, যেটার এখানে অপরাজিতা ছিল, আমি কেটে ফেলেছি একদম গোড়া থেকে। অপরাজিতাটা একটা বনসাই হয়ে গেছিলো, কিন্তু তারপর আমি অপরাজিতা রাখিনি, কারণ আমার এই গাছটা দরকার। অপরাজিতা আমি অনেক জায়গায় করেছি, অনেকগুলো গাছ হয়েছে, ওখান থেকে বনসাই করবো আবার। এগুলো ডাবল অপরাজিতা, এই যে সিঙ্গেলটা আমি রাখি না, আমার ভালো লাগে না। এটা আর কি করেছি, এটার অনেকগুলো চারা করেছি। তো এইটাই প্রথমে যে ফুল দিল, আরগুলি অনেক ছোট, বাড়ে না সহজে, অনেকগুলো মারাও গেছে। যখন আমি চেঞ্জ করি, টপ থেকে উঠাই, এদেরকে আমি আর রাখতে পারি না, কেন জানি না আমি, এটা কেন মারা যায়। যাই হোক, আবার দেখি যে বেলি ফুলে দেখি বীজও হয়েছে, এটা সিঙ্গেল বেলি ফুল। এই যে দেখেন, বর্ষাকাল তো, এখন একটা বর্ষাকালের ফুলটাই ফুটে বেশি। কলাবতী, এগুলি তেজপাতা গাছও একটা আছে, আর স্পাইডার লিলিগুলি যে এখন তো এগুলি খালি এখন ফুটবে, সারা বছর খবর নাই, এখন ফুটবে একটা মাসখানেক আর কি। এগুলি আমার আরো অনেক আছে, অনেক জায়গায়, ছাদের এই কোনায় সেই কোনায়। তো এখন এগুলি ফুটবে, তারপর 1 মাস পরে আবার তারা সব ঘুমাবে, 1 বছর ধরে ঘুমায়। সেজন্য অনেকে এগুলো রাখে না ছাদে, কিন্তু আমি রাখি, কারণ এটা আমার খুব শখের। আর এই গাছটা আমি এনেছিলাম আমার সেই বাবা বাড়ি থেকে, বাল্ব এনেছিলাম, তখন তো জঙ্গল হয়ে থাকতো বাড়িতে। আমার খুব পছন্দ করতেন, একবার দরজার কাছাকাছি, এই উঠোনের পাশেই আমাদের একটা বাগান ছিল, ফুলের বাগান, ওইখানে অনেক হয়ে হয়ে থাকতে লেগেছে। কি যে ঘ্রাণ, সন্ধ্যার সময় পুরো বাড়ি ভরে যেত সে ঘ্রাণে। তো সেইটারই আমি যে বাল্ব এনেছিলাম, লিলি বাল্ব, সেই বাল্ব থেকে অনেক হতে পরে আমার বাসার নিচেও আমি কতগুলো ফেলে রেখেছি। ওগুলো মরেনি, আসি, কিন্তু ফুল একটা দেয় না, ছায়ার ভিতরে খুবই ছায়া ওইখানে নিচে, আমার কোনো রোদ আসে না। তবু রেখে দিচ্ছি যে থাকুক, বাল্ব তো থাকুক, যদি কারো লাগে। এই দেখেন টুনি পাখি কি করতেছে, এখানে তারা বাচ্চা ফুটেছে। আমি তো ভাবিনি যে টুনি পাখি এত উপরে যে বাসা করে। দেখেন এখান থেকে যে বাচ্চার জন্য খাবার নিয়ে আসতেছে, ওই যে এই যে আবার চলে গেলো খাবার আনতে। ওইদিকে গেলে এখন চিল্লাচিল্লি শুরু করে দেবে। ওই যে বাসাটা দেখেন, খেয়াল করেন, এখানে বেশি কাছে যাবো না, পাখির ডিস্টার্ব হয়ে যাবে, আমি চাই না ওদের ডিস্টার্ব করতে। এই যে আমার গন্ধরাজের কাছেও আমি যাই না ওর ভয়েতে। এই যে দেখেন লিলি, কত লিলি যে ফুটেছে, ওই যে ওইখানটায় লিলি ফুলের অভাব নাই। ওই যে দেখেন এখানে লিলি ফুলের অভাব নাই, যে বেডে রেখে দিছি। এই যে কাঠগোলাপ দেখেন, কত বড় গাছ, জাহাজের মতো হয়ে গেছে, আকাশে উঠে যাচ্ছে কাঠগোলাপ। এই রঙ্গনটার সুবিধা হচ্ছে না, এটাতে এখন একটু আমি একটু খাবার টাবার দেবো। অনেক বড় শিউলি গাছ ছিল এটার ভিতরে, সেই গাছ কেটে ফেলছি, কারণ আমার দরকার এই এই গাছটা দরকার আমার বেশি। শিউলি গাছ অনেক জায়গায় আছে, ছড়াই ছিটাই রয়েছে। এই দেখেন আমার যে এই পাতাটা, অনেক সুন্দর লাগে এই পাতাটা। গাছের পাতা যখন নড়ে বাতাসে, এটাই আমার সবচেয়ে ভালো লাগে, খুবই ভালো লাগে। যাক, এটা তো হচ্ছে মে মাস, জুন মাসের 20 তারিখ পর্যন্ত, 20-22 তারিখ পর্যন্ত তো আমি, 22 তারিখে তো চলে যাবো। এই পর্যন্ত আমি এখন ছাদে এই পাখির বাসাটা, বাচ্চাগুলো কত বড় হলো একটু দেখে যেতে পারবো। যে এটা হচ্ছে আরেকটা পাউডার পাপ, এটা আমি চারা কিনেছিলাম, এটা আমি আমার নিজের চারা না, এটা আমি চারা কিনে লাগিয়েছিলাম নার্সারি থেকে। তারপর কত সময় লাগলো এই পর্যন্ত বড় হতে। ছোট চারা কিনেছিলাম, খুব যে ছোট তা না, তারপরও এরকম অবস্থা। দেখেন বন্ধুরা, এই দেখেন যে রঙনটা,
কালারটা কত সুন্দর রঙ্গনটার। গাছের একটু কাজ করবো এখন, কিন্তু ভাবলাম যে একটু ভিডিওটা করে নেই, কারণ পরে ঘেমে যাই তখন আর ধৈর্য ধরে না, করতে ইচ্ছে করে। যে এইটা এখন ফুটবে, দেখেন আমার সামনে এখন এটা ফুটতে শুরু করছে ডেলি। যেগুলো কলি আসছে আরো। পর্তুলাকা এবারে খুব সুবিধা হলো না, এখানে যে গত বছর যত করেছি ওগুলি এবারে সেরকম একটা ভালো হয়নি, কি আর করে কিছু করার নাই। যে আমার ফক্সটেল গুলি, যে অর্কিড গুলি, এগুলি ভালো হলো না, গাছগুলো আমার ঠিক করতে হবে। যে রঙ্গনটা নিয়েও আমি একটু মুশকিলেই আছি। এগুলো রঙ্গন খুবই সুন্দর, কিন্তু আমার এটা বেডে এত বড় গাছ, ওটা থেকে এত কাটিং করলাম, কিচ্ছুতেই হলো না, একটাও কাটিং আমি করতে পারলাম না। এই যে এখানে আবার যে পাউডার পাফ চারা, ছোট্ট চারা, যে সহজে বড় হতে চায় না, কবে থেকে এখানে লাগিয়েছি, এটাকে 2 মাসের বেশি হয়ে যাবে। এর মরিচ গাছ হচ্ছে, মরিচ হচ্ছে। এই যে আমার এটা হচ্ছে আমার গোলাপ জাম চারা। এই যে এটা টপ চেঞ্জ করেছে, দেখেন কত বড় হয়ে গেছে, একই সঙ্গে কিন্তু বীজবো না, বেশি খাবার পাচ্ছে। এটাও চেঞ্জ করব আমি, সময় নিয়ে চেঞ্জ করতে হবে আর কি। আমার টব খুঁজতেছি, কোন টব, আমি তো মাটির টবে দেবো, মাটির টব এখন আর একদমই পাওয়া যায় না, কেন আমি জানি না, একদমই পাওয়া যায় না মাটির টব। এই দেখেন, এই যে ডাবল টগর, এটা আমি সফল, অনেকগুলি কাটিং করতে 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 আমার অনেক হয়েছে এখন। দেখেন ডাবল টগর, মুসান্ডা, ক্রোসেন্ডা। কিন্তু কালারটা কিন্তু ক্যামেরায় অন্যরকম আসছে, আসলে এটা কিন্তু অরেঞ্জ কালার না, যেমন দেখা যাচ্ছে এইটা না, এটা অন্য একটা কালার, মিষ্টি বাঙ্গির মতো কালার, কিন্তু এখানে আসছে অরেঞ্জ কালার এটাতে। এই যে মিষ্টি বাঙ্গির মতো কালার, দেখেন কৈলাসটা দেখেন কত সুন্দর, পাতাটা কৈলাস, কৈলাসটা অনেক সুন্দর আসছে। আর এই যে কত যে টগরের কলি আসছে এখানে। এটা হিজল গাছ, কখনো ফুল দিল না, এত শখের হিজল গাছটা আমি ছাড়তেও ভয় পাই, যদি কিছু হয়, একজন আমাকে গিফট করেছে, নাহলে এটা আমি পেতাম কোথায়। এটা খুবই সুন্দর, আমার খুব শখের কৈলাস এই হিজলটা। এই যে বন্ধুরা, এই যে এগুলো আমি একটু চেঞ্জ করতেছি, দেখেন এগুলো একটু ওইদিকে সরাবো, কারণ পানি দিতে সমস্যা হয়ে যায়, যদি বৃষ্টি হয় তাও পানি পায় না তারা, আবার যখন পানি দিই এই বেডে এখানে বসে, যে বসার জায়গাটা নষ্ট হয়ে যায়, সেজন্য আর কি আমি এগুলা একটু চেঞ্জ করব। দেখেন গাছ তো দেখলে সবারই ভালো লাগার কথা, আমি জানি না কেউ কেউ খুব মানে অপছন্দ করে গাছ নিয়ে এত কিসের বাড়াবাড়ি, কিন্তু গাছ আসলে মানুষকে অনেক আনন্দ দেয়, আমাকে দেয় অনেক শান্তি। মানুষের সঙ্গে ঝগড়া হয়, সমস্যা হয়, কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, কিন্তু গাছের সঙ্গে কেন সব কিছু হয়? হয় না। গাছের যখন কষ্ট হয়, সমস্যা হয়, তখন দেখে বোঝা যায়, যখন ওরা মানে ওরাই কথা বলতেছে, ওদের খাবার দরকার, পানি দরকার, সেগুলো ওরা ঠিকই চেহারা দেখেই বোঝা যায়। মানুষের যেমন চেহারা দেখে বোঝা যায় কখন রাগ করলো, কখন ভালো মুড, এরকম গাছেরও বোঝা যায়। যেমন সর্ট লিলিটা, যে এই দুটা কলি আসে সর্ট লিলিটা, কৈলাস আরেক রকমের আর কি, কৈলাস এটা।
ব্রিডিং হার্ট নিয়ে এবার সমস্যা আছি। গাছ বাড়াতে গিয়ে গাছ আরো নষ্ট করে ফেলছি কয়েকটা। এখান থেকে তুলে তুলে কাটিং করতে করতে যে এটা থেকে নষ্ট হয়ে গেল, জানি না হয় কিনা। কয়টা টবে যে দিলাম কেন জানি না, অথচ এগুলি কিন্তু আমি একটা থেকে অন্য জায়গায় ডাল পুঁতে রাখলেই হয়ে যায়। কত কত হয়ে গেছে এই টবে সেই টবে ছাঁটে করার সময় যে লাগিয়েছি, আর এবারে কেন জানি হচ্ছে না, আমি জানি না। তো বন্ধুরা দেখতেছে এটা অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, এটা ভিডিওটা আমি আর এটাকে বড় করতে চাই না ভিডিওটা। তো বন্ধুরা, তো সবাই ভালো থাকেন। বাই, আল্লাহ হাফেজ।